হ্যালো ফ্রেন্ডস, আজ আমি রেডি করতে চলেছি কালারফুল এবং হেলদি একটা পরোটা বা রুটিও করতে পারো। তো আমি আজকে একটু অল্প হালকা তেলেই পরোটার মতো করব, এটা রুটির মতো করা যায়। তো দেখতে থাকো এবং দেখাচ্ছি কেমন করে কি করতে হয়। আমি এটার মধ্যে হাফ স্পুনের মতো একটু চিনি দিয়ে নিয়েছি জাস্ট স্বাদের জন্য। তোমরা না চাইলে না দিতে পারো, এটা স্কিপ করতে পারো। আর আর আমি অ্যাড করব একটু নুনটা তো পুরোই তোমার স্বাদ মতো। আর এটা হলো বিটটাকে সেদ্ধ করে, আমার বিটটা ছিল অনেকটা বড়, তো আমি হাফটা সেদ্ধ করে মিক্সিতে আমি এরকম পেস্ট করে নিয়েছি। আর এখানে আছে টক দই একদম সামান্য, আর এটাতে একটা আলু ম্যাশড করা আছে। আর এটা হচ্ছে যে জলটা দিয়ে আমি বিটটাকে সেদ্ধ করেছিলাম, এটা উষ্ণ গরম আছে। তো পুরো ব্যাপারটা উষ্ণ গরম জলেই মাখতে হবে। তোমার যদি এই জলে না হয়, পরে তুমি একটু আলাদা জল গরম করে রাখবে। তো আমি পুরো এই জিনিসগুলো দিয়ে এবং নুন একটু সামান্য মিষ্টি দিয়ে এই আটার ডোটা মাখবো। তো এবার হচ্ছে এই আটাটা মাখবো। আমি আটা নিয়েছি, তোমরা যদি চাও ময়দা নিতে পারো। আমি যেহেতু ময়দাটা অ্যাভয়েড করি তার জন্য আটা নিয়েছি। একে একে আমি সবগুলো দিয়ে দিচ্ছি। টক দইটা দিয়ে দিলাম, আলু ম্যাশড করাটা দিয়ে দিচ্ছি, বিট পেস্টটা দিয়ে দিলাম। এবার আমি এটা হাত দিয়ে ভালো করে মাখবো। দেখো আমার ডোটা রেডি। আমি ওপর থেকে একটু মাখার সময় তো তেল দিয়েছিলাম না, তো যার জন্য এখন আমি ওপর থেকে মাখার পরে একটু তেল ছড়িয়ে মাখিয়ে রেখেছি। তো এরকম নরম নরম করে মাখতে হবে, তবেই এটা সফট হবে। এমনিতেও আলু বয়েল দিয়েছি আর টক দই দিয়েছি, প্রচণ্ড সফট তুলতুলে রুটি হবে যাকে বলে। তো তোমাদের আমি ভাজার পরেও দেখাচ্ছি কেমন হয়। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করো। দেখতে থাকো। দেখো ফ্রেন্ডস, এরকম হয়েছে দেখতে। তো এটার ওপর থেকে আমি হালকা হালকা তেল দিয়ে পরোটার মতো করে ভেজে নেব। তো তোমরা চাইলে এগুলো ছোট ছোট লেচি করে লুচির মতো ভাজতে পারো ময়দা দিয়ে মেখে। যেহেতু আমি তেলটা খুব অ্যাভয়েড করি, তো তার জন্য আমি এটা করেছি। তোমরা চাইলে করতেই পারো। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো কিন্তু। এইভাবে করে তোমরা তৈরি করে নাও পরোটা কিংবা রুটি বা লুচি, যেটা ইচ্ছা করে নিতে পারো। আর বাচ্চারা তো অনেক সময় খেতে চায় না, একঘেয়ে খাবার, তো তার জন্যই আজকের এই ভিডিওটা। তোমাদের কেমন লাগলো জানিও। টাটা।